বড় বড় যে ভালো ভালো যেসব মাছ ওগুলো সব এক্সপোর্ট হয়ে যায়। অতএব আমাদের বাংলাদেশের মানুষ ওই মাছ চোখেও দেখে না, খাইতেও পারে না। ওখান থেকে দাম বেশি আমাদের মাছ, এটা আমাদের দেশের মাছ, আমাদের পদ্মার মাছ আমরা পাই না। আমরা আমাদের নিজের বাড়ি পদ্মার পাশে, কিন্তু আমরা চোখে দেখি না ইলিশ মাছ। আর আমাদের দেশের মাছ কিন্তু আমরা খাইতে পারি না, বাইরের দেশের লোক আমাদের দেশের মাছ খায়। প্রথম শুনছি, এর আগে তো জানলাম যে বাংলাদেশ থেকে সব ইলিশ মাছ বিভিন্ন দেশে বড় বড় যে ভালো ভালো যেসব মাছ ওগুলো সব এক্সপোর্ট হয়ে যায়। অতএব আমাদের বাংলাদেশের মানুষ ওই মাছ চোখেও দেখে না, খাইতেও পারে না। এবার শুনছিলাম নাকি এক্সপোর্টটা বন্ধ রাখবে, যেহেতু বাংলাদেশের মানুষের ইলিশ মাছ খাওয়ার যে চাহিদাটা, ওইটা চাহিদাটা কিছু পূরণ হবে এবং দেশের মানুষ কিছু ইলিশ মাছ খাইতে পারবে। এখন পরস্পর শুনতেছি এই বছরও নাকি মাল এক্সপোর্ট হয়ে গেছে। এখনও আপনি 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনতে গেলে আপনার প্রায় 1500-1600 টাকা কেজি পড়ে। তো এটা কয়জনে খাইতে পারে? আমাদের দেশের মাছ কিন্তু আমরা খাইতে পারি না, বাইরের দেশের লোক আমাদের দেশের মাছ খায় না, সংকট তো অবশ্যই হবে। এই মাছগুলো যদি আমাদের দেশে অ্যাভেলেবেল থাকতো, কিছুটা হলেও বাজার দাম কম থাকতো, কিন্তু এখন তো চাহিদা ওই আগে যে অবস্থা এখন একই অবস্থা। চাহিদা তো আমাদের থেকেই গেল। আর এবছর আমরা মনে করছিলাম যাক বাংলাদেশের মানুষ কিছুটা ইলিশ মাছ খাইতে পারবে, যেহেতু যদি বাইরে এক্সপোর্ট না হয় তাহলে দেশে মাছ অ্যাভেলেবেল থাকবে, দাম কিছু কম থাকবে। তো এখন যখন বাইরে চলে যাবে তা আমাদের আগে যা এখনও তা ঠিক কীভাবে হইলো। এখনও ইলিশ মাছের সিজন, এখন আপনি 1 কেজি মাছ কিনতে গেলে এখনও 1500-1600 টাকা লাগে 1 কেজি মাছ কিনতে। তো কয়জনে পারে 1 কেজি মাছ 1500-1600 টাকা দিয়ে কিনতে? সবার কি কয় ক্ষমতা আছে? কিন্তু নাই। যেসব ছোটোগুলা ওগুলো জাটকা ইলিশ, যেটা এটা জনগণ ওইটা খায়, ইলিশ মাছের চাহিদা মেটায়, বলে যে ইলিশ মাছ খাইছি। এই ছাড়া আমাদের ভাগ্যে আর কি আছে? আমার দেশের লোক খেতে পায় না, স্বপ্ন দেখতে পারে না যে বছরে কয়বার খায় ইলিশ মাছ। আমাদের ওখান থেকে না খেয়ে আমাদের দিদি আমাদের এখানে দেশকে মানুষকে দিয়ে যা প্রয়োজনীয়তা দিত। হ্যাঁ, এখন ওই যে ইন্ডিয়ানরা সবাই খায় ইলিশ মাছ, আমাদের দেশে দাম, ওখান থেকে দাম বেশি আমাদের মাছ, এটা আমাদের দেশের মাছ, আমাদের পদ্মার মাছ আমরা পাই না। আমরা আমাদের নিজের বাড়ি পদ্মার পাশে, কিন্তু আমরা চোখে দেখি না ইলিশ মাছ। এখন এই যে ওই যে আবার দিয়ে থাকে, তা আমার দেশের মানুষের উপরে ইয়ে করলো আর কি, বিশ্বাসঘাতকতা করলো। যদি না দিত তারপর তো নয়, সবার মোটামুটি চাহিদা পূরণ হলে এইভাবে আস্তে আস্তে সস্তা হয়ে যেত। এখন যে দাম আছে এটা ঠিক নাই, না, আরও কমানো দরকার। হ্যাঁ, কারণ এটা ওই এখনও ভিতরে সরষা ভূত আছে, বুঝছেন। বলে কি যে ইন্ডিয়া চলে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, মাছ বাজারের চাহিদা কম, কম, মজুদ কম, এইভাবে করে ওরা দামটা বাড়ায় রাখছে এখনও।